নমস্কার, কুকিং সুমিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটু অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। শীতে পিঠা পায়েস খেতে খেতে তো মুখ আমাদের একদম মিষ্টি হয়ে গেছে। আজ একটি অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো ফুলকপি শেষের দিকে ফুলকপির ডগা দিয়ে অন্যান্য সবজি মিশিয়ে সর্ষের পাতুরি খেয়ে দেখুন তো, হেভি টেস্টি সুস্বাদু। এখানে এই বড় ফুলকপির ডগাগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে বেগুন, সিম, আলু, অন্যান্য সবজিও ওই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মিক্সি জারে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 2-3টি কাঁচা লঙ্কা লবণ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখানে কড়াইতে ননস্টিকে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে টেস্টি হয়। অল্প কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই কাটা সবজিগুলি আমি এখানে দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, এখানে কিন্তু আমি কপির ডগাগুলি খালি দিইনি, সব ধরনের সবজি দিয়েছি। এটার টেস্টই আলাদা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আরও 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে দিব। এই সবজিটি খেতে খুব টেস্টি হয়। একটু ঝাল ঝাল হলে ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এটি একটি সর্ষের পাতুরি। খেতে এতই টেস্টি হয়, খালি খালি খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। এই সবজিটি ভালো করে আমি মজিয়ে নেব। ভালো করে মজে গেছে। আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, কে কোথা থেকে দেখছো এই ভিডিওটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। অথবা বড়রা, মাসি, পিসি, দিদি, বৌদি কিংবা বোন, যারা এই ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও কোথা থেকে কে দেখছো। আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এখানে আমি যে সর্ষার বাটাটা করেছিলাম সেটি আমি ওই সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সি জারটা একটু জল দিয়ে ধুয়ে ওই জলটা ওই সবজির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার ফেসবুক পেজেও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, একটু ফলো করে দিও। আর অনেকেই ভিডিও দেখার পরে লাইক করতে ভুলে যায়, অবশ্যই একটি লাইক করে দিও যদি রেসিপিটি ভালো লাগে। আমি একটু জল দিয়ে দিলাম, ওই মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করে ঠিক লম্বা লম্বা করে কাটতে হবে। সিম, আলু, বেগুন, অনেক ধরনের সবজি, একটু ফুলকপিও দেওয়া যাবে। এভাবে কেটে রান্না করে খেলে মুখে স্বাদও আসে, টেস্টি হয়, বারবার খেতে ইচ্ছে হবে। সর্ষের পাতুরি। এখন তো শেষ সময় ফুলকপির একটু টেস্টটা আলাদা হয়। বন্ধুরা, এই রেসিপিটি দেখার পর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এই রেসিপিটি মাখামাখাই টেস্টি হয়, গা মাখা। ছোট থেকে বড়রা সবাই খেতে যাবে, মুখে স্বাদও চলে আসে। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমি আবারও বলছি, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব। আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। Audio Jungle।